ফ্রেন্ডস, লকডাউনে আমাদের সবারই অবস্থা কাহিল। তো অম্বরীশের আমার কাছে একটি আবেদন ছিল যে আমি যদি ওয়েস্ট বেঙ্গল সেট নিয়ে একটা ভিডিও বানাই যে কীভাবে ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামটাকে অ্যাপ্রোচ করতে হয়। এতদিন আপনারা সবাই আমাকে WBCS নিয়ে বিভিন্ন WBCS-এর বিভিন্ন পর্যায়ে প্রিলিমস মেন্স ইন্টারভিউ নিয়ে ভিডিও বানাতে দেখেছেন। তো ওয়েস্ট বেঙ্গল সেট নিয়ে আমি আজকে বানাচ্ছি, হয়তো অনেকেরই অবাক লাগছে। তো অবাক লাগার কিছু নেই, তার কারণ হচ্ছে বাই প্রফেশন আই এম আ প্রফেসর। তো আই হ্যাভ ডান মাই PhD ইন বায়োকেমিস্ট্রি। তো অবভিয়াসলি আমি নেট, CSIR, UGC, নেট, গেট সবই কোয়ালিফাই করেছি। তো আপনাদেরকে আমি প্রপারলি এই ব্যাপারে গাইডও করতে পারবো যে ওয়েস্ট বেঙ্গল সেট রিসেন্ট ইয়ার্সে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক আছে, ইটস আ গুড এক্সাম। মানে অনেকে হয়তো নেট কোয়ালিফাই করতে পারছেন না, কিন্তু অধ্যাপনা করার তাদের ইচ্ছে আছে। তো সেটার জন্য কিন্তু সেট একটা খুব ভালো পরীক্ষা, বছরে প্রত্যেক বছর রেগুলারলি হয় এবং আপনারা কিন্তু কোয়ালিফাই করতে পারেন। প্রথমে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে এরকম টেক্সটও করেন যে ওয়েস্ট বেঙ্গল সেট, আমি মূলত লাইফ সায়েন্স ডিসিপ্লিনটা নিয়েই বলবো, কারণ ওটাই আমি যেহেতু মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজিরই প্রফেসর। তো কীভাবে আর কি লাইফ সায়েন্সের জন্য প্রিপারেশন নিতে হবে, যেটা বলছিলাম, অনেকেই আমাকে জিজ্ঞেস করে কাট অফের ব্যাপারে, যে কতটা কাট অফ থাকতে পারে। এই ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করব, হয়তো সেটা আপনাদের ভালো লাগবে না, কিন্তু এই ব্যাপারটাকে সেইভাবেই অ্যাপ্রোচ করতে হবে। যেটা বলতে চাইছি আমি, যে একটু প্যাটার্নটা যদি আমরা দেখে নিই, ওয়েস্ট বেঙ্গল সেটে দুটো পেপার থাকে, পেপার 1 আর পেপার 2। পেপার 1টা সব ডিসিপ্লিনের জন্য কম্পালসারি এবং একটি নির্দিষ্ট নম্বর আপনাকে পেপার 1-এ পেতে হবে। তারপর আপনার পেপার 2 অ্যানালিসিস হবে। পেপার 2টা কিন্তু ডিসিপ্লিন স্পেসিফিক। ধরুন যে লাইফ সায়েন্স নিয়ে সেট দিচ্ছে, তার লাইফ সায়েন্স স্পেসিফিক কোয়েশ্চেন্স আসবে। পেপার 1 1 ঘন্টার পরীক্ষা, 50 নম্বর থাকবে। কি থাকবে? 50টা কোয়েশ্চেন থাকবে, 100 নম্বর থাকবে। এবার একটু দেখে নিই যে এর মধ্যে কী থাকবে। 50টা কোয়েশ্চেন, 100 নম্বর। ম্যাথামেটিক্স থাকে, রিজনিং থাকে, ইংলিশ থাকে, স্পেসিফিক্যালি কম্প্রিহেনশন, জিওগ্রাফি থাকবে, হিস্ট্রি বলতে পারেন কিছুটা আছে, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স অবশ্যই আছে। বিশেষ করে দ্য পলিসিস দ্যাট আর রিলেটেড টু এডুকেশন, বা কোনো এডুকেশনাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, বা গভর্নমেন্টের কোনো এডুকেশনাল প্রোগ্রাম ইত্যাদি, যেগুলো বিভিন্ন বাজেটে স্যাংশন হচ্ছে, বা কোনো প্ল্যানস থাকছে, বা স্পেসিফিক কোনো প্রোগ্রাম থাকছে, সেগুলোর ব্যাপারে খুব ভালো করেই জানতে হবে। এছাড়া আপনাকে এডুকেশন অ্যাজ আ সাবজেক্টও একটু পড়তে হবে। ফিলোসফিতে যে এডুকেশন নিয়ে যে ডিসকাশনটা আছে, সেটাও একটু জানতে হবে। তো এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি এইসবের থেকেও কোয়েশ্চেন আসে। তো এটা একটু ভাস্ট টপিক, এবং পেপার 1টা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে যে আমরা অ্যাপ্রোচটা কীভাবে করব পেপার 1টা। পেপার 2-এ লাইফ সায়েন্সে যাওয়ার আগে আমি সেইটা একটু বলে দিই। যেহেতু খুব ভাস্ট টপিকস থেকে কোয়েশ্চেন আসছে, সেই জন্য কোনো কোয়েশ্চেনের মান কিন্তু খুব হাই না। মানে যারা সেট পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই জেনারেল ক্যাটাগরি 55% নম্বর আপনারা পেয়েছেন MSc-তে, তাই জন্যই আপনারা সেটের জন্য অ্যাপ্লাই করছেন। তো অবভিয়াসলি আপনাদের বেসিক এডুকেশনটা খুব ভালো, সেই জন্য এর ব্যাপারে কিন্তু চিন্তা করার খুব দরকার নেই। মানে আপনি যদি আপনার স্কুল ডেজে এই সাবজেক্টগুলো ভালো করে পড়ে থাকেন, এখন আরেকবার ঝালিয়ে নিলেই জাস্ট হবে। এটার জন্য আপনারা যেটা করতে পারেন, কোনো একটা স্ট্যান্ডার্ড আপনাদের কাছে যা আছে, বই, আমি যে টপিকসগুলো বললাম এগুলো কভার করে, আমি কিছু বলেও দিচ্ছি। ধরুন অঙ্ক এবং রিজনিং, তার জন্য আপনি RS আগরওয়ালের বই ফলো করুন। ঠিক আছে, একেবারে বেসিক, কিন্তু কোনো ডিফিকাল্ট কোয়েশ্চেন আসে না। আমি বলে দিচ্ছি যে রিজনিংয়ে কীরকম কোয়েশ্চেন আসে। আপনি ধরুন যে দিক নির্ণয়, মানে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ কোন দিকে মুভ করছে, বা রিলেশনশিপ, কী ধরনের রিলেশনশিপ, একেবারে ছোটো ছোটো ধাঁধা যে ধরনের আমরা দেখি আর কি, সেই ধরনের কোয়েশ্চেন। কিংবা একটা আপনাকে ডায়াগ্রাম দিয়ে দিল, সেই ডায়াগ্রাম থেকে বলা হচ্ছে যে ভেন ডায়াগ্রাম টাইপের, কোন জায়গাটা কোন ক্যাটাগরিতে বিলং করছে। অঙ্কর দিক থেকেও খুব সোজা সোজা ওয়ার্কের অঙ্ক এলো, কিংবা খুব সোজা পার্সেন্টেজের অঙ্ক এলো, এই ধরনেরই আসে।
এছাড়া একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রাফ ইন্টারপ্রিটেশন। কারণ আমরা যেহেতু মানে এক্সপেক্টেড দ্যাট উই আর ইনটু অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ লাইন, ফলে আমরা গ্রাফসকে ইন্টারপ্রিট করতে পারবো, এই ব্যাপারটা কিন্তু এক্সপেক্টেড। সো ধরনের গ্রাফ ইন্টারপ্রিটেশন এলো। যদি কারোর কাছে রিজনিংয়ে, আমি তো আর.এস. আগরওয়াল সাজেস্ট করলাম, না থাকে আপনার কাছে যা বই আছে তার একেবারে বেসিক চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখে যাবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এর বেশি কিন্তু কিছু লাগবে না। কম্প্রিহেনশন, আপনার ইংরেজি যদি এমনি ভালো থাকে কোনো অসুবিধা নেই। যদি না থাকে, কিছু রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করে যান, যার থেকে আপনি লিখতে পারবেন। এবং একেবারে 9-10 ফিজিক্স কেমিস্ট্রি যথেষ্ট, সেটাও স্পেসিফিক অত আসে না। কম্প্রিহেনশন, আপনার ইংরেজি যদি এমনি ভালো থাকে কোনো অসুবিধা নেই। যদি না থাকে, কিছু রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করে যান, যার থেকে আপনি লিখতে পারবেন। এবং একেবারে 9-10 ফিজিক্স কেমিস্ট্রি যথেষ্ট, সেটাও স্পেসিফিক অত আসে না বলতে গেলে। হ্যাঁ, খুবই খুবই সাধারণ কোয়েশ্চেন। 9-10 বায়োলজি তো অবভিয়াসলি যারা লাইফ সায়েন্স দিচ্ছেন তারা জানবেন। জিওগ্রাফি, হিস্ট্রি এগুলোও ওই 9-10 স্ট্যান্ডার্ডে। ঠিক আছে, এবং পলিটিক্যাল সায়েন্স বা ইকোনমিক্স এগুলোও সেই স্ট্যান্ডার্ডেরই, মানে 9-10 তো পড়া হয় না, কিন্তু একেবারে বেসিক স্ট্যান্ডার্ড। যেটা করতে হবে, আপনারা কোনো একটা কাজ করতে পারেন, একটা এই যে বিসিএস কিংবা আইএসের জন্য জেনারেল নলেজের বই পাওয়া যায়, আপনি যার কিনবেন, লুসেন্টের কিনতে পারেন, আরিহান্টের কিনতে পারেন, তাতে এই সব টপিকসগুলো কভার করা থাকে খুব শর্ট করে। ওই রকম একটা বই কিনে পড়ুন। আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদেরকে যে কোনো অসুবিধা হবে না ওই পেপারটা কোয়ালিফাই করতে। আর অ্যাজ আ লিটারেট হাইলি কোয়ালিফাইড সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাদেরকে কিন্তু রোজ খবরের কাগজটা পড়তে হবে। যদি খবরের কাগজ পড়েন, তাহলে অবভিয়াসলি এই যে এডুকেশন রিলেটেড যে পলিসিস গভর্নমেন্টের, তার ব্যাপারে কিন্তু কোনো ডাউট হবে না। এবং এছাড়া একটা জিনিস যেটা আমি বলছি, যেটা আমার একটু প্রবলেম হয়েছিল, যে ফিলোসফির মানে অনেক কিছু জিনিস আসছে, এডুকেশন অ্যান্ড ফিলোসফি এই দুটো সাবজেক্ট থেকে রিলেটেড টু এডুকেশন। তো সেই ব্যাপারটা আপনারা একটু ইন্টারনেট থেকে দেখে নিতে পারেন বা কনসাল্ট করতে পারেন। মানে আমি যেহেতু একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছি, তো আমি অনেকগুলো আর কি এই রিলেটেড জানি, বাট এটা মিনিমাল, মানে আপনার এইটার জন্য যে আপনাকে পুরো ফিলোসফি বা এডুকেশন পড়ে নিতে হবে সেরকম কিন্তু ব্যাপার নয়। বাট মিনিমাল পড়াশোনাটা এটার জন্য করাটা কিন্তু উচিত, সেটা আপনারা ইন্টারনেট থেকেও করে নিতে পারেন। মানে এছাড়া তো এর জন্য স্পেসিফিক্যালি কোনো বই আমি সেইভাবে বলতে পারছি না। আরেকটা যেটা জিনিস, যে রোল অফ ইনফরমেশন টেকনোলজি ইন ডিসপারশন অফ এডুকেশন নাওয়াডেজ, এটা কিন্তু বেস্ট হচ্ছে যে আপনারা ইন্টারনেট থেকে দেখে নিন। কোন যেমনি সোয়াম একটা অনলাইন পোর্টাল, যার মাধ্যমে আর কি আমরা এডুকেশন ডিসপার্স করতে পারি। এই ধরনের জিনিস ইনফরমেশন টেকনোলজি, এখন আমরা সবাই অনলাইন ক্লাসেস নিচ্ছি আমাদের কলেজে। তো এইটা একটা। আরেকটা হচ্ছে যে রিসার্চ মেথডোলজি, মানে আমরা ধরুন একটা রিসার্চ আর্টিকেল লিখছি, সেখানে আমরা অনেক অ্যাব্রিভিয়েশনস ইউজ করি, রেফারেন্সেস ইউজ করি। তো ওইখানে স্পেসিফিক কিছু টার্মিনোলজি, সেগুলো কিসের জন্য ইউজ করা হয় না করা হয়, এগুলো কিন্তু আপনাদের জানতে হবে। তো মূলত ফার্স্ট পেপারে এই পুরো জিনিসটাই জানতে হবে। আমি বলবো যারা WBCS অ্যাসপিরেন্ট এমএসসি কমপ্লিট করেছেন উইথ 55% মার্কস, আজকাল তো অনেকেই করেন লাইফ সায়েন্স ডিসিপ্লিনে, তাদের জন্য কিন্তু সেট খুব আইডিয়াল পরীক্ষা। কারণ ফার্স্ট পেপার আপনারা খুব ইজিলি কোয়ালিফাই করবেন, যেহেতু আপনাদের WBCS এর ওই নলেজটা আছে, ওই পড়াশোনাটা আছে। সেকেন্ড পেপারটাও কিন্তু লাইফ সায়েন্সের পেপারটা আপনারা অ্যাপ্রোচ করতে পারবেন। আপনারা যেহেতু অ্যাসপিরেন্ট, আমি ধরে নিচ্ছি গ্রুপ A অ্যান্ড B এর, আপনাদের একটা কিছু অপশনাল থাকবে, বটানি, জুলজি এটসেট্রা। তো সেই অপশনালের পড়াটা আর এখানের পড়াটা কিন্তু খুব ওভারল্যাপ করে যাবে, আমি সেটা নিয়ে এক্সপ্লেন করব। তার আগে ফার্স্ট পেপারের এই যে টোটাল যে জিনিসটা আমি বলে দিলাম, তাহলে একটা যে কোনো জেনারেল নলেজের বুক, লুসেন্ট, আরিহান্টের এক্সেট্রা, ম্যাথামেটিক্স প্র্যাকটিস করার জন্য আপনার কাছে যা বই আছে, মধ্যশিক্ষা পরিষদের বই থাকলেও চলবে, নাহলে আর.এস. আগরওয়াল কিনে নেবেন, স্পেসিফিক্যালি রিজনিংয়ের একটা। একটু কম্প্রিহেনশনটা প্র্যাকটিস করবেন। গ্রাফ ইন্টারপ্রিটেশন, সেটাও আর.এস. আগরওয়ালে আছে, সেখান থেকে একটু করে নেবেন। আর গ্রাফ ইন্টারপ্রিটেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আর ওই যে মানে একটা রিলেশনশিপ প্রবলেম কিংবা ডিরেকশন, পার্সেন্টেজ, ওয়ার্ড, এইসব
গুলো একটু দেখে নিতে হবে। জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স ওইসব বইতেই পেয়ে যাবেন। খবরের কাগজটা রোজ পড়তে হবে, স্পেসিফিক্যালি গভর্নমেন্টের প্ল্যান, সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্টের প্ল্যান, স্ট্র্যাটেজি ইত্যাদি নিয়ে। আর রোল অফ ইনফরমেশন টেকনোলজি ইন ডিসপারশন অফ এডুকেশন, এটা একটা দেখতে হবে। আর একটু ওই এডুকেশন ফিলোসফি কিছু সামান্য, মানে সব যে আপনাকে খুব ডিটেলসে জানতে হবে তা নয়, কিন্তু যতটা আপনি জানতে পারবেন। নেক্সট চলে আসি হচ্ছে পেপার 2তে। তারা বলি যে সেটের কিন্তু পেপার 1 এবং পেপার 2 দুটোতে কোনোটাতেই কোনো নেগেটিভ মার্কিং নেই। ফলে আমরা কিন্তু কখনোই এখানে কাট অফ নিয়ে ভাববো না, কারণ এটা কিন্তু কোনো সিলেকশন টেস্ট নয়, এটা হচ্ছে গিয়ে এলিমিনেশন টেস্ট। টপ এত পার্সেন্ট, 6% কিংবা যেরকম ভ্যাকেন্সিজ আছে অ্যাকর্ডিংলি হয়তো মডিফাই হলো, 2%কে নিল, তাদেরকে কোয়ালিফাই করাচ্ছে, ঠিক আছে, উইথ আ মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস 40% অফ। বাট কাট অফটা তো সেই জায়গায় থাকে না। আমরা যদি লাইফ সায়েন্সে দেখি 53, 57, 54 এই রেঞ্জে কিন্তু ভ্যারি করছে। তো আমরা তখনই কাট অফের ব্যাপারে চিন্তা করব যখন কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং আছে। কথার কথা বলছি যে আমার 40% আমাকে পেতে হবে পেপার 1-এ কোয়ালিফাই করার জন্য। তাহলে 40% যদি পেতে হয়, আমার নেগেটিভ মার্কিং আছে, আমি এমনভাবে আনসার করব যাতে নেগেটিভে অ্যাফেক্ট করে ওটা 40টার নিচে না চলে যায়। কিন্তু যেখানে নেগেটিভ মার্কিং নেই, আই উইল ট্রাই টু ম্যাক্সিমাইজ। আমি চেষ্টা করবো অ্যাটলিস্ট 50টার 35টা কোয়েশ্চেন আমি সঠিকভাবে উত্তর দিই, এবং সেটা কিন্তু দেওয়া সম্ভব, সেটা কিন্তু দেওয়া খুব কঠিন এরকম ব্যাপার নয়, ঠিক আছে। আপনি হয়তো যদি আপনার অনেকের মনে হচ্ছে যে 2-1টা ডিসিপ্লিন তো একদমই জানি না, সেটা বাদ দিয়েও 50টার 35টা দেওয়া যায়, কারণ আপনার তো এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। সেম ইজ দ্য কেস উইথ পেপার 2। আমরা ফুল আনসার করব এবং আই উইল ট্রাই টু স্কোর 70, that is answer 35 questions in paper 1, and I'll try to score again 70%, that is 140 questions I'll answer correctly. 70 questions I'll answer correctly and I'll score 140 out of 200 in paper 2. তো এইটা আমার স্ট্র্যাটেজি থাকতে হবে কিন্তু, যে অ্যাটলিস্ট 70% করে আমি ইচ পেপারে নাম্বার পাবো। এইবার আমি চলে আসি গিয়ে হচ্ছে এটা পেপার 1-এর, এটা একটা জেনারেল স্ট্র্যাটেজি ছিল সবার জন্য। আরেকটা কথা বলি, পেপার 1-এ কিন্তু একটু হারি করতে হবে। পেপার 2টা যেমনি আমরা অফুরন্ত সময় আছে, 2 ঘন্টা, 2 ঘন্টা তো লাগেই না, 1 ঘন্টা 10-15 মিনিট ম্যাক্সিমাম। পেপার 1 কিন্তু তা না, কারণ অঙ্কগুলো, গ্রাফ ইন্টারপ্রিটেশন, কম্প্রিহেনশন, এগুলোতে কিন্তু সময় লাগে। তো 1 ঘন্টায় 50টা কোয়েশ্চেন, ইউ হ্যাভ টু বি আ লিটল বিট ফাস্ট। ক্রাঞ্চ পড়ে যায় টাইমের এরকম বলছি না, বাট প্রথম থেকে রিল্যাক্স করবেন, যেগুলো পাচ্ছেন সেগুলো আগে করে দেবেন। কিছু ডিফিকাল্ট অঙ্কর কোয়েশ্চেন থাকে, না পারলে ছেড়ে দিন, বেশি সময় নষ্ট করবেন। পেপার 2 লাইফ সায়েন্সেসে আমি চলে আসি। পেপার 2 যেটা স্ট্র্যাটেজি লাইফ সায়েন্সেসে, সেটা হচ্ছে আপনাকে খুব এক্সটেন্সিভ করতে হবে, কিন্তু খুব এক্সস্টিভ করতে হবে। কথাটার মানে হচ্ছে লাইফ সায়েন্সের বিভিন্ন ডিসিপ্লিন, জুলজি, বটানি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি টু সাম এক্সটেন্ট, সেটা জুলজির মধ্যেই চলে আসছে। এই প্রত্যেকটা জিনিস কিন্তু, ইমিউনোলজি, ভাইরোলজি এগুলোও আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাকে পড়তে হবে, কারণ সবকটার থেকে কোয়েশ্চেন আসবে। কিন্তু খুব কি এক্সস্টিভভাবে, মানে মারাত্মকভাবে একটা টপিকের মধ্যে ঢুকে জানতে হবে না, সেটা কিন্তু জানতে হচ্ছে। কোয়েশ্চেনের প্যাটার্ন অ্যাটলিস্ট তাই হবে। এখানে আমি আগেই একটা কথা বলে দিই, যদিও একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্টস তারা অ্যাপিয়ার করে ফ্রম জুলজি অ্যান্ড বটানি, বাট স্ট্রেসটা কিন্তু সবসময় রিসেন্ট অ্যাডভান্সমেন্টসগুলোর ওপর থাকে। যেমনি বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, ইউ উইল গেট, ইমিউনোলজি উইল গেট ম্যাক্সিমাম কোয়েশ্চেন ফ্রম দিস টপিক। ক্লাসিক্যাল পোর্শন থেকে কিন্তু কোয়েশ্চেন একটু কম থাকে, এতে চিন্তা করার কিছু নেই। এখন যে কোনো ইউনিভার্সিটির যা সিলেবাসের প্যাটার্ন আমি খুব ভালো করে জানি লাইফ সায়েন্সেসে, ইভেন পোস্ট গ্র্যাজুয়েশন তো অবশ্যই, ইভেন গ্র্যাজুয়েশন লেভেলেও যথেষ্ট মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, ইমিউনোলজি, ভাইরোলজি, ইকোলজি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইকোলজি উইল গেট এ লট অফ কোয়েশ্চেন ইত্যাদি কিন্তু আছে। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই। আর
এই জন্যই আমরা অনেকেই হয়তো এমএসসিতে পড়েছেন প্রচুর ফরেন পাবলিকেশনের বই এক একটা টপিকের জন্য, কিন্তু সেট পরীক্ষায় কিন্তু আমরা সেইভাবে পড়ব। আমি বলছি না WBCS এর অপশনালের প্রিপারেশন যারা নিচ্ছে তারা কিন্তু সেটের জন্য বসতে পারে, কারণ পেপার 1-এ তাদের অ্যাডভান্টেজ আছে। পেপার 2-তে অপশনালের পড়াটা দিয়ে অনেকটাই সেটের হয়ে যাবে, পুরোটা হবে বলছি না, অনেকটাই হয়ে যাবে। বাকিটা একটু দেখে নিতে হবে, মানে জুলজিদের বটানি পোর্শনটা, বটানিদের জুলজি পোর্শনটা, এবং কিছু এক্সট্রা মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি এক্সেট্রা। একটু বইতে চলে আসি। বই, এবার একটু বইয়ের ব্যাপারে আসা যাক, যেটা নিয়ে ডিসকাস করছিলাম, যে বই আমরা যখন মানে আর কি পেপার 2 লাইফ সায়েন্সেস, সেটার জন্য কী ধরনের বই পড়া উচিত। অনেকেই অনেক ফরেন পাবলিকেশনের বই হয়তো তাদের এমএসসির জন্য পড়েছেন, উইচ ইজ ভেরি গুড। আমাদের এমএসসিতে ভালো মার্কস স্কোর করতে গেলে পড়তে হয়। সেটার কি কোনো দরকার আছে সেটের জন্য? আমি বলবো যে শুধু যদি আপনি সেট কিংবা WBCS এর অপশনাল রিলেটেড প্রিপারেশন দেন, সেটার কিন্তু কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে যে সেটের লাইফ সায়েন্স কভার করার জন্য বেস্ট হচ্ছে গিয়ে যে বইগুলো একটু এক্সটেন্সিভভাবে দেওয়া আছে কিন্তু খুব এক্সস্টিভ নয়, মানে আপনি একটা মিনিমাম টাইমের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করতে পারছেন এবং রিভাইজ করতে পারছেন। আবার বলছি, একটাই বই পড়বেন এবং পড়ে সেই জিনিসটাকে, সেই টপিকটাকে আবার রিভাইজ করবেন, 3বার 4বার রিভাইজ করবেন, যাতে পুরো জিনিসটা মাথায় থাকে। এই ধরনের পরীক্ষার জন্য রিভিশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনার কিন্তু খুব এক্সস্টিভ নলেজ দরকার। আপনি যদি জুলজি ডিসিপ্লিনের থেকে কথা ভাবেন, তাহলে জুলজির জন্য আমি বলবো বায়োলজি অফ অ্যানিমালস, গাঙ্গুলি অধিকারী সিনহা, কিংবা চাকি কুন্ডু সরকার, মানে কোরক চাকি কুন্ডু সরকার, এই বইগুলো ইদার ওয়ান অফ দেম, যেটাই কিনবেন ভলিউম 1 এবং ভলিউম 2 দুটোই কিনবেন, ঠিক আছে? নিয়ে আপনি পড়বেন। যে বইটাই কিনবেন সেটা কমপ্লিট সেটটা কিনবেন, দুটো বই মিক্স আপ করার দরকার নেই, এবং থরলি পড়বেন। বটানির জন্য আমরা যখন বটানি পাস করতাম, এবার এই বইগুলো কিন্তু আমরা জুলজি অনার্সেও পড়েছি, ঠিক আছে? তখন বটানি পাসে আমাদের খুব স্ট্যান্ডার্ড বই ছিল কলেজ বটানি কিংবা স্টাডিজ ইন বটানি। যেটাই কিনবেন কলেজ বটানি, স্টাডিজ ইন বটানি, দারুণ বই কি বটানি না, তবে খুব এক্সস্টিভ, মানে খুব এক্সটেন্সিভভাবে দেওয়া আছে আর কি, সব টপিক কভার করা আছে। অল টপিকস আন্ডার ওয়ান আমব্রেলা আপনি পেয়ে যাচ্ছেন কুইক টাইমে কভার করার জন্য। তো ওই বইটা আপনি বটানির জন্য এখন অবশ্যই পাবেন, কিনবেন। আমি বলছি খুব ভালো মতো যে ধরনের কোয়েশ্চেন আসে, আপনারা দরকার হলে 3-4 বছরের কোয়েশ্চেন দেখুন, খুব ইজিলি পাবেন। নেক্সট হচ্ছে যেগুলো অ্যালাইড ডিসিপ্লিনস, যেমনি মাইক্রোবায়োলজি, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, ভাইরোলজি, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমিউনোলজি, এইগুলোর থেকে কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেন্স আসে, ঠিক আছে? তো এইগুলোর জন্য অনেকটা পোর্শনই, ধরুন আপনি কোরক চাকি কুন্ডু সরকারের বই কিনছেন, সেখানে তো ইমিউনোলজি, প্যারাসাইটোলজি, এন্ডোক্রিনোলজি, জেনেটিক্স, ডেভেলপমেন্টাল বায়োলজি, অনেক কিছুই খুব ভালো করে দেওয়া আছে। আলাদা করে কি পড়তে হবে? হ্যাঁ, একটু আলাদা করে পড়ার দরকার আছে। আমি কিছু বই বলে দিচ্ছি ইন্ডিয়ান পাবলিকেশনের, যেগুলো পড়ুন। এছাড়া আপনারা যদি এমএসসিতে কোনো বই পড়ে থাকেন, মানে যেগুলো আপনাদের হাতের পাঁচায়, এমএসসি বা বিএসসিতে অলরেডি পড়েছেন, খুব ভালো করে জানেন, সেগুলোও আপনারা পড়তে পারেন, কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমি জাস্ট বলছি সব টপিক জানতে হবে, কোনো টপিক এক্সস্টিভলি জানার কিছু নেই। বায়োকেমিস্ট্রির জন্য দেবজ্যোতি দাসের বই পড়ুন। বায়োফিজিক্স, এটাও দেবজ্যোতি দাসের এরকম একটা সরু বই আছে, পড়ুন। এছাড়া সেল অ্যান্ড মলিকিউলার বায়োলজি, পিকে গুপ্ত, খুব এক্সটেন্সিভভাবে দেয়া আছে, জেনেটিক্স ফেনেটিক্স সব কভার হয়ে যাবে, ওটা পড়ুন। কিংবা আপনি বিডি সিংয়ের জেনেটিক্স বা বিডি বায়োটেকনোলজি পড়তে পারেন। এই বইগুলো মোটামুটি যদি আপনি পড়েন, তাহলে আপনার কিন্তু অনেকটাই কভার হয়ে যাবে। এর থেকে খুব বেশি কিন্তু কিছু পড়ার দরকার নেই, কারণ এর এক্সটেনশন যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি আপনার জুলজি কোর্স ইত্যাদিতে আছে। আর ফিজিওলজির থেকে যা আছে সেগুলো আপনি জুলজির যে বই পড়বেন তাতে খুব ইজিলি পেয়ে যাবেন। আমি সাজেস্ট করতে পারি মাইক্রোবায়োলজির জন্য আপনি প্রেসকট করুন, কিংবা সেল বায়োলজির একাধিক বই আছে, অ্যালবার্টস, ডি রবার্টিস, লডিশ, এক্সেট্রা এক্সেট্রা পড়ুন, কিন্তু ওগুলো কিন্তু কোনো দরকার নেই। আমার মনে হয় স্ট্যান্ডার্ড জুলজি বটানির যে বই বললাম একটা, এছাড়া সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি পিকে গুপ্ত পড়ুন, বায়োকেমিস্ট্রি দেবজ্যোতি দাস পড়ুন, এবং বায়োফিজিক্স দেবজ্যোতি দাস পড়ুন, এ দিয়েই হয়ে যাবে। আর বায়োস্ট্যাটস খুব সামান্য আসে, সেইটুকু তো জুলজি বা বটানি স্টুডেন্টরা এমনি করতে পারবে, তাদের সবারই প্র্যাকটিক্যাল থাকে।
মানে সিম্পল কাই স্কোয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, এইগুলো সবাই আমরা জানি। তো এইগুলো নিয়ে খুব একটা কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এক্সটেন্সিভলি পড়তে হবে এবং কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আমাদের দেখতে হবে। আমার মনে হয় 1 বছর অন্তর অন্তর হয়, এটা ভালো টাইম ইউটিলাইজ করার জন্য। আপনারা যদি এখন থেকে এই স্ট্র্যাটেজি মেনে যা বই আমি পড়তে বললাম, যেভাবে পড়তে বললাম, একটু বুদ্ধি করে, কিন্তু আমি ওভারল্যাপিং টপিক পড়বো না। মানে আমি বিডি সিং এর জেনেটিক্সও কিনলাম, বিডি সিং এর বায়োটেকনোলজিও কিনলাম, পিকে গুপ্তর সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি কিনলাম, রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, অতগুলোর কোনো দরকার নেই। একটু বুদ্ধি করে যদি আমরা পড়ি, যাতে সব টপিকস আমরা মোটামুটি ইন্ডিয়ান বুকের থেকে কভার করতে পারি, আই থিঙ্ক দ্যাট উইল বি সাফিসিয়েন্ট টু কোয়ালিফাই দ্য সেট এক্সামিনেশন। ঠিক আছে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ।